বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, যা আমরা টিভিতে দেখেছি বিভিন্ন সময়। এই মসজিদের কিছু অংশ আমরা দেখে থাকি। চলুন আপনাদের আজকে সরাসরি দেখাবো এই মসজিদের কিছু অংশ। তবে চেষ্টা করব সম্পূর্ণ মসজিদ দেখানোর জন্য। আমরা একটু প্রথমতে দেখাচ্ছি বাইতুল মুকাররম মসজিদের যে প্রথম যে গেট, যে গুলিস্তানের পাশ থেকে, সেই পাশের মিনার সহ মিনার থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এদিক দিয়ে সাধারণত মসজিদে প্রবেশ করা হয়। এই মসজিদের বাইরের প্রাঙ্গণটা এটি। এখানেও প্রায় কয়েক লক্ষ লোক এখানে নামাজ পড়তে পারে এই মসজিদে। সেই মসজিদের চতুর্দিক দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। যদি দেখাই একটু, যে আমরা যে দেখি যে আল্লাহু আকবার যে লেখাটা, সেই লেখাটুকু মূলত এই পাশে, যেমন আমরা মসজিদের এটি দক্ষিণ সাইড, এটি মসজিদের দক্ষিণ সাইড দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। দক্ষিণ থেকে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা যদি আপনাদেরকে একটু নিয়ে যাই, মসজিদের ভিতরের দিকে যাচ্ছি আমরা। সেখান থেকে আমরা চেষ্টা করব ভিতর এবং বাইরের পাশে আরেকটু দেখানোর চেষ্টা করব। দর্শক দেখতে থাকুন আমাদের বাংলাদেশের যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আমরা বাইরের সাইড থেকে ভিতরের দিকে যাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করব আমরা। একটু আমরা চেষ্টা করব ভিতরে যাওয়ার, সেই ভিতরে যাচ্ছি। এই একটু যদি ওই যে পশ্চিম পাশটা একটু দেখান, নামাজের জানাজা নামাজের, এখানে জানাজা নামাজের জায়গা আছে, সেটি দেখানোর চেষ্টা করব। এই মসজিদের ভিতরে জানাজা নামাজ পড়ানোর যে জায়গা, এই যে ওই একটু পশ্চিমে যে জানাজা নামাজ, সেখানে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। একটু বাইরে আসবো, আমরা একটু দেখি, একটু যদি দেখানোর চেষ্টা করব যে আসলে এই মসজিদ কত বড় মসজিদ। এখানে যে কত লক্ষ লোক নামাজ পড়ে, এটাই আসলে কর্তৃপক্ষ ভালো জানে। এই মসজিদের এই অজুখানা, এখানে রয়েছে অনেক বড় ধরনের অজুখানা, এখানে অনেক অজু করছে। আমরা পাশাপাশি যদি বলি যে এখানে এই মসজিদের মহিলাদের জন্য সুব্যবস্থা রয়েছে নামাজ পড়ার। সেখান থেকে আমরা যদি আরেকটু দেখাই, যে এই যে আরেকটা সাইড, যে জায়গাতে কয়েক হাজার মানুষ এখানে নামাজ পড়ে। মূলত এটি ইসলামিক ফাউন্ডেশনের একটি মিলনায়তন, এখানেও নামাজ পড়ানো হয়। পাশাপাশি আরেকটু দেখাবো, এইবার যদি আরেকটু পশ্চিম সাইড, পশ্চিম পাশটা একটু দেখাবো। পশ্চিম পাশে আরেকটি রুম আছে। রুম বলতে এটি মসজিদের আরেকটি ঘর, সেটি একটু এই যে মূলত মনে হয় সম্ভবত, হ্যাঁ, মসজিদের মূল জায়গাটুকু, সেটুকু এখানে রাখা। এখানে এই যে মূল মসজিদ, যে মূল জায়গা, সেই মূল জায়গাটুকু আমরা যে মেহরব আছে, মেহরব সহ মূল নকশা মসজিদের ভিতর, সেটুকু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যদি দেখাই, উপরে একটু দেখানোর চেষ্টা করবো। উপরের যে সৌন্দর্যটা, সেটুকু মোটামুটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি মসজিদের মূল যে জায়গাটুকু, সেটুকু থেকে আমরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করবো আবারও। চলুন আমরা একটু দেখাবো মসজিদ, বিশেষ করে বাইতুল মুকাররম মসজিদ কত বড় জায়গা, সেই জায়গা থেকে একটু দেখার চেষ্টা করবো। দর্শক, আমরা একটু মসজিদের মূল দরজা রয়েছে, যে সেই দরজাটাকে দেখানোর চেষ্টা করছি। সৌদি আরবের মহামান্য বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ আল সৌদ বাংলাদেশের মহামান্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব সফরকালে সূরা হজ-এর 26 নং আয়াত লিখিত কাবা শরীফের গিলাফের এই অমূল্য খণ্ডটি উপহার দেন।
দর্শক এটি এটি আমাদের উপরে গিলাপ, উপরে যে গিলাপটুকু সেই গিলাপটুকু আমরা যদি আপনাদেরকে দেখাই, এটি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সৌদি আরব গিয়েছিলেন, সেই সৌদি আরবের বাদশাহ সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই গিলাপটুকু দিয়েছিলেন। সেটুকু মসজিদের মূল যে গেট সেখানে লাগিয়ে রেখেছে। আমরা সেই গিলাপটুকু দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমরা একটু উত্তর সাইডে, মসজিদের উত্তর সাইডে আমরা আসার চেষ্টা করছি, উত্তর সাইডটা একটু দেখানোর চেষ্টা করবো। দর্শক আমরা বাইতুল মুকাররমের একদম উত্তরে চলে এসেছি। এখানে অনেক মানুষ বিশ্রাম নেওয়ারও সুযোগ পায়, সেটি দেখানোর চেষ্টা করলাম। একটু আমরা এই মসজিদের একদম উত্তর সাইডে চলে এসেছি। যদি একটু দেখাই উত্তরটা, উত্তর পাশ থেকে আমরা যাচ্ছি বাইতুল মুকাররমের নিচে নেমে এসেছি। মূলত মসজিদের অনেক জায়গা, এই জায়গাটুকু দেখানোর চেষ্টা যদি করি আমরা তাহলে আসলে অনেক সময় লাগবে। যদি কোনোদিন সুযোগ হয়, সেই সময় হয়, তাহলে আপনাদেরকে মসজিদের সম্পূর্ণ জায়গাগুলো দেখাবো। এটি মূলত মসজিদের উত্তর সাইড। যদি আরেকটু বলি আপনাদেরকে যে এই বাইতুল মুকাররম মসজিদের মূল যে দরজা, সেই মূল দরজায় একটি কাবা শরীফের গিলাপ রয়েছে। বলা হয়েছে যে কোরআনের যে 26 নং আয়াত, সেই 26 নং আয়াত খচিত যে গিলাপ, সেই গিলাপ মহামান্য রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইবনে খালিদ যে প্রেসিডেন্ট ছিল সৌদি আরবের, সেই সময় সৌদি আরব সফরকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উপহার দেন। সেই গিলাপটুকু এই মসজিদের মূল দরজায় লাগানো আছে এখনো। এই ছিল দর্শক বাইতুল মুকাররমের উত্তর সাইড। আমরা উত্তর সাইড থেকে একদম বের হয়ে বাইরে এসেছি। আপনাদেরকে বাইরে থেকে আরেকটু দেখানোর চেষ্টা করবো। এই হলো বাইতুল মুকাররমের মূল বাইরের উত্তর পাশে যে